আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার রেসিপি। এই প্রচণ্ড গরমে এই টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার শরীরকে যেমন প্রশান্ত করে, ঠিক তেমনি মন হয়ে ওঠে চনমনে। প্রতিটি বাইটে অসাধারণ চমক নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যাওয়ার অনুরোধ রইল কিন্তু। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। নিয়েছি 1 কেজি পরিমাণ তেঁতুল। তেঁতুলের গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে তেঁতুলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে তেঁতুলে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে 15 থেকে 20 মিনিট তেঁতুলটাকে ভিজিয়ে রাখব, যাতে করে তেঁতুলটা সফট হয়ে আসে। 20 মিনিট পর তেঁতুলটা যখন একেবারে সফট হয়ে গেছে, হাত দিয়ে সুন্দর করে কষলিয়ে তেঁতুলের গায়ের বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি আজকে এই রেসিপিটি অর্থাৎ আচারটি বীজ ছাড়াই করে দেখাবো। ক্রমান্বয়ে বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ আলাদা করে নিচ্ছি। এবং সম্পূর্ণ বীজ ছাড়ানোর পরে তেঁতুলের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। অন্যদিকে বীজগুলোকে আরেকবার কিছুটা পানি দিয়ে আবার কষলিয়ে সম্পূর্ণ তেঁতুল বের করে নেব। এখন একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কিছু শুকনো মরিচ দিয়েছি, ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু 5 ফোড়ন। এটিকেও সুন্দরভাবে ভেজে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে আচার খেতে ভালো লাগবে না এবং আচারে একটা তেতো স্মেল চলে আসবে। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন বা শিলপাটায়ও পিষে নিতে পারেন। হয়ে গেল গুঁড়ো। এখন অন্যদিকে একটি প্যান বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিয়েছি সরষের তেল, সাথে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন এবং একটি রসুনের কয়েকটি কোয়া থেতলিয়ে ভেজে নিব কিছুটা সময় নিয়ে। কিছুক্ষণ ভেজে নেওয়ার এই পর্যায়ে যে তেঁতুলের কাইটা বের করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মশলা, স্বাদমতো লবণ, ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু আচারটা টক ঝাল এবং মিষ্টি, তাই এই মশলাগুলো ব্যবহার করতে হবে। তো আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। চিনি অর্থাৎ মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন আচার মিষ্টি খেতে পছন্দ করেন। এইভাবে এখন বেশ কিছু সময় নিয়ে আচারটাকে আমি ভেজে নিব, যাতে আচারের গায়ের পানিটা শুকিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর আচারটার গায়ের পানি শুকিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দেওয়ার পরে আরও কিছুটা সময় আচারটাকে ভেজে নিব। এই পর্যায়ে যেই মশলাগুলো তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ শুকনো মরিচের গুঁড়ো এবং 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে মিশাতে হবে, তাতে করে সুন্দর একটা ফ্লেভার থাকবে আচারে। সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং 4 থেকে 5 মিনিট সময় এভাবেই এটিকে আরেকটু জাল করে নিব। এবং দেখুন আচারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এটি যখন ঠান্ডা হবে তখন আরও গাঢ় হয়ে যাবে। আচার বানানো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। দুর্দান্ত স্বাদের এই আচারটি আমরা কিন্তু রুটি বা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথেই ট্রাই করতে পারি।
বা আলাদাভাবে চাটনি হিসেবেও কিন্তু এটি খাওয়া যেতে পারে। এই গরমে তো ভীষণ ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আশা করছি সবার ভালো লেগেছে এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর একটি বাইট ট্রাই করতে পারেন। কি করবেন? আল্লাহ হাফেজ।